আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মহসিন শেখ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট প্রশিক্ষণ কার্যক্রম ভূমিকা রাখতে পারে উল্লেখ করে রাষ্ট্রপতি বললেন, দেশের শিশু কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশ স্কাউটের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এমপির সভাপতিত্বে এতে স্কাউটসের প্রশিক্ষক প্রোগ্রাম, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সহ স্কাউটিং সম্প্রসারণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কক্সবাজার শহরের সৈকতের ঝাউবাগান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের 5 সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল কবিতা চত্বরের হুদা মঞ্চের পেছনে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব 15। এই সময় ডাকাত চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। মহেশখালী উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের জোরালো ভূমিকা পালন করতে হবে। উখিয়ায় কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় আউশ চাষাবাদের চারা রোপণ কাজ শেষ হয়েছে। চলতি মৌসুমে উপজেলার 5 ইউনিয়নে পরীক্ষামূলক 100 একর জমিতে আউশ চাষাবাদের লক্ষ্যে মাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আধুনিক যন্ত্র দিয়ে জমি প্রস্তুত, চারা উৎপাদন ও জমিতে চারা রোপণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে আউশ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনে ও রাতের তাপমাত্রা প্রায় সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:32। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:09। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হয়েছে দুপুর 2:25, চলবে রাত 8:09 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8:09, চলবে রাত 2:43 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2:43, চলবে আগামীকাল সকাল 8:48 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।